নমস্কার, আশা করি সবাই খুব ভালোই আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ এটা ছিল আমাদের লাঞ্চ মেনু। প্রত্যেক দিন ভাত খেতে আমার ইচ্ছে করে না, সেই জন্য এই দিন মনে হয়েছিল যে আজ আর ভাত খাবো না, অন্য কিছু বানানো যাক। আমি বানিয়েছিলাম আজকে তড়কা, না ডিম বা চিকেন কোনো কিছুই দিয়ে না, নর্মাল ভেজিটেবিল তড়কা। এটা হচ্ছে মুগ ডাল, গোটা মুগ সবুজ যেগুলো হয় না, ওগুলোকে আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম কুকারের এক সাইডে, আর কড়াতে আমি একটু তেল দিয়ে পেঁয়াজ ভাজতে বসিয়েছিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে একটু আদা দিয়েছিলাম, আর একটু টমেটো আর একটা কাঁচা লঙ্কা। নুনটা দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর পেঁয়াজটা ভাজা হয়ে যায়। যখন খুব ভালো মতো করে এই সবগুলো মশলাগুলো ভাজা হয়ে গেল, মানে পেঁয়াজ, আদা, টমেটো, তখন একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে ছিল অল্প একটু গরম মশলা, আর একটু ম্যাগি মশলা দিয়েছিলাম। এই তড়কা মশলা একটা পাওয়া যায় এভারেস্টের, কিন্তু আমার কাছে ওই দিন অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য এইগুলোই। তারপর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছিলাম। যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে আর তেলটা এই যে ছেড়ে দেবে, মশলা কষানো কমপ্লিট। এবার আমি হচ্ছে যে ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম না, ওই ডালটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একদম জল সমেত। আর আমি যেহেতু নুন দিয়ে ডালটা সেদ্ধ করেছিলাম, মানে তড়কার ডালটা, সেই জন্য মশলাতে নুনটা একদম কম দেখে শুনে দিতে হবে। নুনটা কম পড়লে পরে অ্যাড করা যাবে, কিন্তু বেশি হয়ে গেলেই আবার সর্বনাশ। তারপরে আর কি, এই তো খুব ভালো মতো ফুটে যাচ্ছিল। তারপর আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর ওপর দিয়ে একটু ঘি দিয়েছিলাম। যেহেতু আমি এতে ডিম বা চিকেন কোনো কিছুই অ্যাড করিনি, সেই জন্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম। আমি কিন্তু এতে আলু বা অন্য কোনো সবজি অ্যাড করিনি, শুধু ডাল দিয়ে করেছিলাম। আর যখন ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ কুকারেই ছিল, তারপরে যখন একদম ম্যাশ ম্যাশ হয়ে যাবে, তখন ওপর থেকে একটু ঘি আর ভাজা গরম মশলা সরিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি। তারপরে যে পরোটা বানাবো বলে নুন আর তেল ময়ন দিয়ে ময়দাটা খুব ভালো মতো করে মাখছিলাম। তারপর জল দিয়ে, হালকা একটু গরম জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছিলাম। একটু হালকা গরম জল দিলে, যেহেতু শুধু ময়দার পরোটা হচ্ছে না, তাই বেশ নরম হয় আর ফুলে, আর খেতেও বেশ সুন্দর হয়। আমার পরোটা শুধু ময়দারই খুব ভালো লাগে, একদম সাদা সাদা ফুলকো ফুলকো পরোটা। আর এই যে পরোটাগুলো আমার মা বেলে দিচ্ছিল, আর আমি অন্যদিকে ভাজছিলাম। প্রত্যেক দিন ভাত খেতে ইচ্ছে করে না, সেই যেদিন ইচ্ছে করে না সেদিন আমার এই রুটি পরোটা লাঞ্চে বেশ ভালোই লাগে। এমনটা না যে রুটি পরোটা ডিনারেই ভালো লাগে, আমার লাঞ্চে ভালো লাগে। আর এই দিন আবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিল, সেই জন্য তো একদম জমে গেছে। পরোটাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল আমার। অনেকক্ষণ সময় লাগে, আমি দুটো তিনটের বেশি করে ভাজতে পারি না। আর তারপরে এই তো আমার লাঞ্চ রেডি। এক আধ দিন এরকম লাঞ্চ হলে বেশ ভালোই লাগে। তরকাটা খুব সুন্দর হয়েছিল খেতে। এতে আমিষ বানালে একটু ডিম দিলে বা চিকেন দিলে ভালো লাগে, কিন্তু আমি ওই দিন আর কিছুই দিইনি, শুধু ডাল দিয়েই তরকারিটা বানিয়েছিলাম। খারাপ লাগেনি, আমার বেশ ভালোই লেগেছিল খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে।